অনেক দিন পরে চলে আসলাম ঝিঙেদাতে। এখানে বিনোদনের আর এক নাম কিন্তু ঝিনেদা। তো ঝিনেদায় এমন কিছু আছে দেখার মতন। এখানে কিন্তু প্রচুর মানুষ হয় দেখার জন্য। তো পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, এত সুন্দর একটা জায়গা। তো আমরা দেরি না করে বাসার থেকে কিন্তু বেরিয়ে পড়ছি। তো বেরিয়ে পড়ে কিছুক্ষণ পরে দেখছি পার্কের যে গেটটা আছে, গেটটা কিন্তু দেখা যাচ্ছে। তো এই গেটটা দেখেই মনের ভিতরে একটু আনন্দ হচ্ছে যে জায়গাটা কত সুন্দর। তো দেখছি এখানে প্রচুর পরিমাণে মাইক্রো কিন্তু রাখা আছে। তো এত পরিমাণ মাইক্রো হচ্ছে সেটা আপনাদেরকে বলি বোঝাতে পারবো না। তো আমরা কিন্তু এখানে টিকিট কাটছি। তো আমরা মোটামুটি 4টা টিকিট কাটছি, সেটাও আমি আপনাদেরকে একটু দেখাবো অবশ্যই। আমার হাতে কিন্তু 4টা টিকিট আছে, যেহেতু আমার সাথে কিন্তু 4টা মামা আছে। তো মামা ভাগ্নি যেখানে আপদ নেই সেখানে। তো সেই স্লোগানকে সামনে রেখে আমরা আজকে পরিপূর্ণ ডিম ভ্যালি পার্কটা ঘুরবো এবং আপনাদেরকেও দেখাবো। তো আমরা প্রথমে সামনের ক্যামেরা দিয়ে মামাদেরকে একটু দেখাই নিচ্ছি, যেহেতু 3টা মামা আছে প্লাস আমি কিন্তু তাদের সাথে আছি। তো এখানে প্রচুর পরিমাণে মানুষ, মনে হচ্ছে বাংলাদেশের সব মানুষ এখানে। তো আমরা এখান থেকে কিন্তু ফুলের এক রাজ্যে চলে আসছি। তো এখানে শুধু ফুল আর ফুল, ফুলের কোনো অভাব নাই। তো এত পরিমাণ ফুল, মনে হচ্ছে বাংলাদেশের সম্পূর্ণ ফুল এই জায়গাতে আছে। তো এটাকে ফুলের রানী বলা হয় যেটা, সেটাই এই জায়গাটা। তো ফুলের কোনো অভাব নেই, যেদিকে তাকাবেন শুধু ফুল। তো এছাড়াও কিন্তু এখানে বড় একটা প্রদীপ আছে। তো প্রদীপের ভিতরে কিন্তু আলাদিনের প্রদীপের গল্প আমরা শুনছি, যে সবসময় আমাদেরকে 3টা ইচ্ছা কিন্তু পূর্ণ করে। তো এই প্রদীপের ভিতরে যে দৈত্যটা আছে সে কিন্তু আমার কোনো ইচ্ছাই পূর্ণ করি নেই, দুঃখজনক বিষয়। তো এর জন্য আমি খুবই কষ্ট পাইছি, যেহেতু আলাদিনের প্রদীপের ভিতরে দৈত্য কিন্তু আমাদের 3টা ইচ্ছা পূর্ণ করে। তো আমার একটা ইচ্ছা পূর্ণ করি না। এরপরে কিন্তু স্পিড বোট ছিল। তো স্পিড বোর্ডের দিয়ে কিন্তু এখানে মানুষ খুব এনজয় করছে, যেহেতু চারিদিকে কিন্তু পানি, মাঝখানে একটা দ্বীপ আছে। তো দ্বীপে যাওয়ার জন্য একটা ওভারব্রিজ। তো ওভারব্রিজটাও অসংখ্য ফুল দিয়ে কিন্তু সাজানো। তো উপর দিয়ে ওভারব্রিজ। তো এখানে যাইতে গেলে কিন্তু আপনাকে 20 টাকা গুনতে হবে ওই দ্বীপে পৌঁছানোর জন্য। তো দ্বীপের চারিদিকে কিন্তু পানি আছে। তো পানির চারিদিকে কিন্তু স্পিড বোর্ডে ঘুরছে, দেখেন এই যে এখানে স্পিড বোর্ডে ওঠার জন্য কিন্তু আপনাকে 20 টাকা করে দেওয়া লাগবে। তো ঘুরছেই সারাদিনই কাজ ঘুরছে। তো আমিও কিন্তু একটু সামনে এসে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, যে পিছনে কিন্তু অনেক পানি। তো এটা কিন্তু নিজেরা তৈরি করা কৃত্রিমভাবে। এখানে কিন্তু এই চারিদিকে কিন্তু আপনার মোটামুটি স্পিড বোটটা ঘুরছে। তো এছাড়াও কিন্তু পাশে কিন্তু অসংখ্য ফুল আছে। তো এখানে ফুলের মানে কোনো অভাব নেই, এবং লাল নীল সবুজ সব ধরনের ফুলই কিন্তু এখানে আছে। তো ফুলগুলো পার্সোনালি আমার অনেক বেশি ভালো লাগছে। তো এছাড়াও কিন্তু এখানে একটা ছোট ছোট যে মিনি নৌকাগুলো আছে, সেই নৌকাগুলোও কিন্তু এখানে অসংখ্য নৌকা। তো এটা একটা খাল মতন, ওখান থেকে কিন্তু এটা পারাপার হয়। এছাড়াও এখানে আরেকটা জিনিস আছে, ভিতরে আমরা যাইতে পারি নাই, ওর ভিতরে কি আছে আমি সেটা জানিও না, হয়তো মাছের কোনো কিছু হইতে পারে। তো এছাড়াও কিন্তু এখানে অসংখ্য মানুষ আছে। তো মানুষের কোনো অভাবই নেই, মনে হচ্ছে বাংলাদেশের যত মানুষ আছে সব এই পার্কে। তো আমার কাছে কিন্তু জায়গাটা অনেক বেশি ভালো লাগছে। এছাড়াও কিন্তু বাচ্চাদের জন্য অসংখ্য কিন্তু এই পাশে আবার খেলার জন্য আলাদা জায়গা আছে। তো এছাড়াও কিন্তু এখানে পিকনিক করার জন্য বিভিন্ন স্পট আছে। বিভিন্ন দেশ থেকে কিন্তু এখানে ঘোরার জন্য আসছে, যেহেতু এটা একটা ভাইরাল একটা পার্ক। কিন্তু এখানে এত পরিমাণ মানে বড় এরিয়াটা, মানে আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা যারা গেছেন অবশ্যই জানেন যে এরিয়াটা কি বড়। এছাড়াও কিন্তু দোলনা খাওয়ার জন্য কিন্তু একটা এখানে কিছুটা ময়ের মতন কিন্তু একটা কি জানো আছে, এটা দোল খাচ্ছে কিন্তু। তো তার পাশাপাশি এখানে কিন্তু বাচ্চারা কিন্তু এই ট্রেনে খেলাধুলা করার জন্য কিন্তু এখানে ওঠে। এখানেও কিন্তু 50 টাকারই টিকিট লাগে। তো এখানে যেখানেই যাবেন আপনার কিন্তু টাকা গোনা লাগবে। তো টাকা ছাড়া এখানে কোনো কিছু হবে না, টাকা মাস্টই কিন্তু লাগবেই। তো এটার জন্য কিন্তু আপনার 50 টাকা গুনতে হবে। এছাড়াও কিন্তু এখানে ড্রাগন আছে। তো ড্রাগনের পিঠে ঘুরতে হলো 50 টাকা করে লাগবে। এখানে কিন্তু ওই ড্রাগনটা সারা দেশ ঘুরে বেড়াচ্ছে এমন একটা অবস্থা। এখানে দেখুন এই যে রাস্তাগুলো আছে সম্পূর্ণ কিন্তু ড্রাগনটা পাক মেরে আসবে। তো এছাড়াও কিন্তু এখানে পানির যে একটা বিশেষ পিছনে যে ব্যাক সাইডে দেখছেন, এখানে তো আপনাদের আগেই দেখাইছি। তো আমি ভিডিওটা খুব বেশি বড় করব না, কিছুক্ষণের ভিতরে ভিডিওটা শেষ করব। তো এই যে দেখুন, এই যে এর ভিতরে কিন্তু এটা কিন্তু ঘুরছে, মাথাটা কিন্তু চক্র দেবে। তো আমার কখনো সাহস হয়নি এখানে ওঠা, যেহেতু এটা একটা অন্যরকম একটা জিনিস। আমার প্রচুর ভয় লাগে এইসব দেখলে, তো যার কারণে আমি এখানে উঠি নাই। তো এখানে ওঠার জন্য আপনাকে 30 থেকে 50 টাকা গোনা লাগবে। তো তারপরেই কিন্তু এখানে উঠতে পারবেন। তো এছাড়াও আর একটা জিনিস আছে, এই যে এটা দেখে তো আমি প্রচুর ভয় পাইছি।
যে বলা তো যায় না, যদি ওখান থেকে সিঁড়ি পড়ে যায় তো তাহলেই তো জীবনটা শেষ। তো আমি কিন্তু এখানে উঠি নাই বর্তমানে, আমি শুধু নিচ থেকে ভিডিওটা করছি। তো আমার মামারা ছিল, ওরা কিন্তু ইতিমধ্যে পার্কের বাইরে বেড়াই গেছে। তো আমি এই সাইডে আসি নাই, তো যার কারণে এখানে আসছি। তো আমিও কিছুক্ষণের ভিতরে বেরাবো, যেহেতু আমি কিন্তু বাইরে এসে ভিডিওটা করছি, গেটের ভিডিওটা। তো আমি কিন্তু কিছুক্ষণের ভিতরে এখান থেকে বেরাই যাব। তো আপনারা ভালো থাকবেন।